ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে এই ক্লাস তোমাদের আমি 500টি জিকে অনলাইনে আকারে তোমাদের প্রেজেন্ট করব। 500টি জিকে অনলাইন আকারে, যার মধ্যে 300টি জেনারেল সায়েন্স এবং 200টি ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স ইনক্লুডেড, অর্থাৎ বেশিরভাগই কিন্তু জেনারেল সায়েন্সের কোশ্চেন আনসার। তো অনলাইন আকারে তোমাদের কম সময় বেশি প্রিপারেশন হবে, মানে বেটার হবে তোমাদের, মানে রিভিশন ক্লাস এবং তোমাদের সাজেশন হিসাবে তোমাদের আপকামিং বিজনেস সার্ভিস এক্সামে অনেক অনেক হেল্প পাবে। এছাড়াও তোমাদের আরো ক্লার্কশিপ অন্যান্য এক্সামে খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন। খ জলে যা থাকে সেটি কি? ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। পারদ ছাড়া অপর একটি লিকুইড মেটাল কি? এটা হচ্ছে কি? গ্যালিয়াম। আলোর প্রতিপাদন করতে পারে এমন একটি ধাতুর নাম কি? না সিলিকন। নেক্সট, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়। জার্মান সিলভারের উপাদানগুলি হলো কপার, জিঙ্ক, দস্তা এবং নিকেল। Zn SO4 হলো হোয়াইট ভিট্রিয়ালের সংকেত। নেক্সট দেখো, পাওয়ার অ্যালকোহল ব্যবহৃত হয় মোটর গাড়ির জ্বালানি রূপে, মানে ফিউল রূপে। নেক্সট, পর্যায় সারণীর অষ্টক সূত্র প্রচার করেন কে? এটি করেন বিজ্ঞানী নিউল্যান্ড। নেক্সট, পর্যায় সারণীর একই শ্রেণীর অপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির কি হয়? না বিজয়ন ক্ষমতা বাড়বে। নেক্সট, ব্যাকলাইট প্রস্তুতিতে ব্যবহার করা হয় কি? ব্যবহার করা হয় ফর্মালডিহাইড। নেক্সট, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় কি? ইথিলিন বা C2H4। নেক্সট, কৃত্রিম রাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয় C2H2 বা অ্যাসিটিলিন। নেক্সট, ক্যালামাইন হলো যে ধাতুর আকরিক, অর্থাৎ ক্যালামাইন হলো 10 ধাতুর আকরিক। নেক্সট, ফরমালিন হলো 50% HCH অর্থাৎ ফর্মালডিহাইডের দ্রবণ। পর্যায় সারণীর বিরল মৃত্তিকা মৌলগুলি হলো F ব্লকের অন্তর্গত। নেক্সট, অয়েল অফ উইন্টার গ্রিন বলা হয় কাকে? না মিথাইল স্যালিসাইলেটকে বলা হয়, মিথাইল স্যালিসাইলেটকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন। সমযোজী যৌগগুলি জোড় দ্রবণে আয়নিত হয় না। নেক্সট, সমযোজী যৌগ গলনাঙ্ক ও স্থূলাঙ্ক কি হয়? কম হয়। নেক্সট, রম্বিক সালফারের আণবিক সংকেত কি? S8। গ্যাসের ব্যাপনের হার কি হয়? আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। আচ্ছা, গ্রিন গার্ড বিকারক প্রস্তুত কি ব্যবহার করা হয়? গ্রিন গার্ড বিকারক প্রস্তুত ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম, মানে Mg। কার্বন ডাম যে মৌলটি যৌগ সেটি কি? Si বা সিলিকন। ড্রিঙ্কিং সোডা বা পানীয় জল সোডা কি? না অ্যাসিডিক প্রকৃতির বা অ্যাসিডিক। আয়নায় প্রলেপ দিতে ব্যবহার করা হয় কি? গ্লুকোজ। নেক্সট, রাসায়নিক উল হলো কি? ZnO, জিঙ্ক অক্সাইড। যে অ্যাসিডটি বলয় পরীক্ষা সাড়া দেয় সেটি কি? SNO3 মানে নাইট্রিক অ্যাসিড। একটি সুপার অক্সাইডের নাম হচ্ছে এক্সাম্পল কি? LiO2 অর্থাৎ লিথিয়াম সুপার অক্সাইড। নেক্সট, টেবিল সল্ট কি? বিশুদ্ধ NaCl বলা হয় টেবিল সল্ট। সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল কোনটি? মানে ফ্লোরিন F। বেকিং পাউডারের যে অ্যাসিড থাকে এটি কি? টার্টারিক অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড। নেক্সট, যে টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বাধিক সেটি কি? 4°C। নেক্সট, চিলি সলপেটার যে ধাতু আকর সেটি কি? সোডিয়াম। মুদ্রা ধাতু হলো কি? নতুন তিনটি হচ্ছে কপার, সোনা এবং রূপা। দেখো, নাটলিন হলো কি? না ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ। নেক্সট, পুরনো তৈলচিত্রের কালো বর্ণ মানে PBS লেড সালফাইড প্রসার করতে ব্যবহার করা হয় H2O2। আচ্ছা, নেক্সট, পাইরেক্স গ্লাস তৈরি হয় কি দিয়ে? জিঙ্ক ও বেরিয়াম সল্ট দিয়ে। নেক্সট দেখো, সুচিছিদ্র ক্যামেরা তৈরি হয় আলোর সরল রেখায় চলে এই ধর্মের উপর ভিত্তি করে। নেক্সট, সুচিছিদ্র ক্যামেরা বস্তুর অবশিষ্ট মানে ইমেজ গঠিত হয়। নেক্সট, আলোকের প্রতিফলনের সময় আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পরের সমান হয়। নেক্সট, আপাতন কোণের মান 0 ডিগ্রি হলে
আপাতন আপাতন এবং প্রতিফলিত রশ্মি একই পথে কিন্তু পরস্পর বিপরীত দিকে যাবে। আপাতন, ঠিক আছে? আচ্ছা, সমতল দর্পণে তৈরি ইমেজ হয় ভার্চুয়াল এবং ইরেক্ট বা সমশিষ্ট। আর সমতল উত্তল দর্পণ এবং অবতল লেন্স দ্বারা অপবিম্ব বা ভার্চুয়াল মানে ইমেজ গঠিত হয়। সমতল দর্পণে বস্তুর আকার ইমেজ বা প্রতিবিম্বের আকার সমান হয়। নেক্সট কোশ্চেন, সমতল দর্পণে বস্তু ও ইমেজের দূরত্ব সমান হয়। দুটি দর্পণ সমান্তরাল থাকলে ইমেজ বা প্রতিবিম্বের সংখ্যা অসংখ্য হয়। আর 2 × π/θ-1 হলো দুটি নির্দিষ্ট কোনো অনত দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করার সূত্র। অর্থাৎ 2 × π/θ-1 এটি হচ্ছে মানে নির্দিষ্ট কোনো দুটি নির্দিষ্ট কোনো আনত দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সংখ্যা নির্ণয় করার সূত্র, ইমেজ নির্ণয় বার করার সূত্র। কোশ্চেন দেখো, কোন দর্পণকে যদি বস্তুর দিকে বা বস্তুর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে ইমেজ দ্বিগুণ হারে সরে যাবে। নেক্সট, আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে তখন আলোক রশ্মি অবিলম্বে মানে অবিলম্ব অবিলম্ব অভিলম্ব অবিলম্বের দিকে সরে যায়। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত তত্ত্ব যার অবদান সেটি কি? আরহেনিয়াস, বিজ্ঞানী আরহেনিয়াসের অবদান, ঠিক আছে? নেক্সট, মিথেন একটি কি সরল জৈব যৌগ? দুটি উভয়ধর্মী ধাতু হলো কি অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক। শুষ্ক নাইট্রিক অ্যাসিড হলো কি নাইট্রাস অক্সাইড। নেক্সট, Na2SO4 স্থায়ী ক্ষারজালে থাকে, অর্থাৎ স্থায়ী ক্ষারজালে কি থাকে? সোডিয়াম সালফেট Na2SO4। H2S বায়ুতে যে রঙের শিখা জল সেটি কি? নীল রঙের শিখা জলে H2S, হাইড্রোজেন সালফাইড। এনটিপিতে 0.224 লিটার অক্সিজেনের ওজন হচ্ছে কি? 0.32 গ্রাম। নেক্সট, 1 মোল কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম? না 44 গ্রাম। তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে যে রশ্মি আনয়ন ক্ষমতা সবচেয়ে বেশি কি? এটি কি? আলফা কণা। সবচেয়ে ভারী ধাতু হলো কি? আয়োডিন। আয়োডিন সবচেয়ে ভারী ধাতু। নেক্সট, যে মৌলের পরমাণু সংখ্যা ও পরমাণু ওজন একই সেটি কি? সে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন, ঠিক আছে? সিগারেটের লিটারে যে গ্যাস ব্যবহার করা হয় সেটি কি? বিউটেন। আলফা কণার আধান কত? +2 একক। দেখো, ইউরিয়া সংকেত কি? CONH2। ন্যাপথলিন একটি কি? অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন একটি কি? অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 2টি ইলেকট্রন থাকে হিলিয়ামের সর্বশেষ কক্ষে। দেখো, CO এবং কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জারক এবং CO কার্বন মনোক্সাইড বিজারক। মার্বেল ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় কি? কার্বন ডাইঅক্সাইড। প্রোটিনের মনোমার কি? অ্যামিনো অ্যাসিড। 3:1 ওজনের অনুপাতে বরফ ও সাধারণ লবণের হিম মিশ্রণের তাপমাত্রা কত হয়? না -23°C। MnO2 একটি ধনাত্মক অনুঘটক, এর উদাহরণ, টু এক্সাম্পল MnO2 ম্যাগনেস অক্সাইড। চুম্বক আবেশের একক কি? টেসলা বা টি। নেক্সট, 1 আলোকবর্ষ সমান কত? 9.46 × 10⁻12 কিলোমিটার হচ্ছে 1 আলোকবর্ষ সমান 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার। 1 মাইক্রন সমান কত? 10⁻16 মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার হচ্ছে 1 ন্যানোমিটার সমান। নেক্সট, ওজন বাক্সে বাটখারাগুলির ভর অনুপাত কি? 5:2:2:1। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। পৃথিবীর নিরক্ষ অঞ্চলে ঘূর্ণন বেগ বেশি, তাই জি এর মান কি হবে? তাই কম হয়। নেক্সট, পৃথিবীর 2 মেরুতে ঘূর্ণন বেগ কম, তাই সেখানে জি এর মান কি হয়? বেশি। বস্তুর ভার বা ওজন ইকুয়াল টু বস্তুর ভর মানে m ইন্টু অভিকর্ষ ত্বরণ বা জি এর মান, ঠিক আছে? আর সূর্যের মহাকর্ষ বল পৃথিবীর মহাকর্ষ বল তুলনায় কি হয়? 27 গুণ বেশি। নেক্সট, সূর্যের বস্তুর ওজন পৃথিবীর তুলনায় 27 গুণ বেশি।
কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 নিউটন। 1 নিউটন সমান সমান কি 10⁵ ডাইন, 10⁵ ডাইন। নেক্সট, কোনো বস্তুর উপর ক্রিয়াকৃত বলের মান এক্স ইন্টু সময় ইকুয়াল টু বলের ঘাত বা ইম্পালস। অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়াকৃত বলের মান ইন্টু সময়, বলের মান ইন্টু সময় ইকুয়াল টু বলের ঘাত বা ইম্পালস। 1 কিলোগ্রাম ভার ইকুয়াল টু 9.8 নিউটন। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি আর্ক। নেক্সট, এসআই পদ্ধতিতে কাজের একক কি জুল। কাজের ব্যবহারিক একক কি জুল। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ তাকে বলা হয় 1 জুল বলা হয়। নেক্সট, ক্ষমতার সিজিএস একক কি আর্ক/সেকেন্ড হচ্ছে ক্ষমতার সিজিএস একক। এসআই পদ্ধতিতে যে ক্ষমতার একক হচ্ছে কি জুল/সেকেন্ড বা ওয়াট হচ্ছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। 1 ওয়াট সমান সমান 10⁷ আর্ক। 1 ওয়াট সমান সমান 10⁷ আর্ক। নেক্সট, অশ্ব ক্ষমতা হলো কি এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা হলো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এম ভরের কোনো বস্তুর ভি গতিবেগ থাকলে তার গতিশক্তি হবে কি ½ mv²। নেক্সট, কার্য এবং শক্তির একক কি একই। অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর গতিশীল এবং স্থিতি শক্তির সমষ্টির ধ্রুবক। অর্থাৎ অভিকর্ষের অধীনে পতনশীল যে বস্তুর গতিশক্তি এবং স্থিতি শক্তির সমষ্টি কি হয় ধ্রুবক হয়। একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলেও কি হয় হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। নেক্সট, একটি হালকা একটি ভারী এটা হবে ভারী ভারী বস্তু গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। নেক্সট, একটি বস্তুর ভরবেগ 50% বাড়ালে তার গতিশক্তি বাড়বে 125%। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক হলে কি হয় সবসময় 1-এর বেশি হয়। দেখো, মানুষের বাহু, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটা যেগুলো কি থার্ড শ্রেণীর লিভার। জাতি, নৌকা, দাঁড়, ছিপে খাওয়ার যন্ত্রগুলো কি সেকেন্ড শ্রেণীর লিভার। বলবাহু ও রোধবাহু সমান অসমান দুই হয় কোন লিভারে না প্রথম শ্রেণীর লিভারে এটি হয়ে থাকে। নেক্সট, যান্ত্রিক সুবিধা সবসময় কম হয় কোথায় তৃতীয় শ্রেণীর লিভারে। নেক্সট, আলোক রশ্মি সংকট কোণে অবহিত হলে প্রতিসরণ কোণ হয় 0 ডিগ্রি। আলোক রশ্মি ঘন থেকে ঘন মাধ্যমে সংকট কোণ সংকট কোণ অবহিত হলে প্রতিসরিত কোণের মান হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। নেক্সট, 90% ইথাইল অ্যালকোহল ও 10% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পেলে প্রথমে শব্দের বেগ বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হল H2 হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। দেখো, WHO এর নির্দেশিকা অনুসারে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কি 0.001 মিলিগ্রাম/লিটার। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় সেটি কি অ্যানাফেজ। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো 100 মাইক্রন। নেক্সট, বিটা কণা নির্গত হয় পরমাণুর বহি ইলেকট্রন অঞ্চল থেকে। কোনো ব্যক্তি পৃথিবীতে 2 ফুট লাফাতে পারলে চাঁদে 12 ফুট লাফাতে পারবে। অসৎ বিম্বের শব্দবিম্ব গ্রহণ করা হয় ক্যামেরার সাহায্যে। নেক্সট, অবদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কি হয় কমে যায়। নেক্সট, ফারেনহাইট স্কেলে পরম শূন্য টেম্পারেচার -459.5 ফারেনহাইট।
আপাত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব হলে আপতন কোণের মান কত? নেক্সট, অবদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কি হয়? কমে যায়। ফারেনহাইট স্কেলে প্রবলেম টেম্পারেচার -459.5। অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হলো কত? না 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, পরমাণুর মধ্যে নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। ক্যান্সার চিকিৎসা করা হয় 60C মানে কোবাল্ট। নেক্সট, মরিচার মানে রাস্টের সংকেত কি? 2Fe2O3 3H2O। পদ সারণীর সূত্র কে প্রচার করেন? অষ্টক সূত্র। নিউল্যান্ড এটি মানে প্রচার করেন অষ্টক সূত্র। পদ সারণীতে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির বিজন ক্ষমতা কি হয়? বাড়বে। নেক্সট, বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত? 42 ডিগ্রি। বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি। কাঁচ গ্লিসারিনের প্রসারাঙ্ক প্রায় সমান। গ্লাস বা কাঁচের প্রসারাঙ্ক 1.48 এবং গ্লিসারিনের প্রসারাঙ্ক 1.47। তাই গ্লিসারিনের মধ্যে কাঁচের দ্বন্দ্বকে দেখা যায় না, অদৃশ্য দেখায়। দেখো, একটি পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হলো কি? ক্লস্ট্রিডিয়াম। একটি আংশিক মৃতজীবী ব্যাকটেরিয়া হলো কি? ভিব্রিও কলেরি। একটি মৃতজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। হোপিং কাশি ঘটায় কোন ব্যাকটেরিয়া? হচ্ছে বর্ডেটেলা পারটুসিস। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কি? পাস্টুরেলা পেস্টিস। বিজ্ঞানী গ্রিফিথ ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফরমেশন পদ্ধতিতে যৌন জনন আবিষ্কার করেন। নেক্সট, ক্লস্ট্রিডিয়াম হলো একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়া যারা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে বাঁচতে পারে। নেক্সট, ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীর কয়েকটি স্তরযুক্ত? না, ব্যাকটেরিয়ার দেহে 3টি স্তর আছে। নেক্সট, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ কি? স্টোফাইলোকক্কাস অ্যারিয়াস, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কি? ইschেরিয়া কোলি, সালমোনেলা, গ্যালিনারিয়াম গ্যালিনারাম হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ। আর ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন ও লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আর ব্যাকটেরিয়া কি হয়? প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত বা ইনক্লুড। নেক্সট, ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন অ্যান্টনি ফন লিভেনহিক। নেক্সট, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রবর্তন করেন ইরহেন বাগ। একটি গোলাকার বা স্ফেরিক্যাল ভাইরাসের উদাহরণ হচ্ছে কি? পোলিও ভাইরাস হচ্ছে একটি স্ফেরিক্যাল ভাইরাস। নেক্সট, দণ্ডাকার বা রড শেপ ভাইরাস কি? টিএমভি ভাইরাস। একটি ডিম্বাকার বা ওভয়েড ভাইরাস হচ্ছে কি? উদাহরণ হচ্ছে মাম্পস ভাইরাস, একটি ওভয়েড ভাইরাসের উদাহরণ। একটি ঘনকাকার বা কিউবয়েডাল ভাইরাসের উদাহরণ হচ্ছে স্মল পক্স। বসন্ত ভাইরাস হচ্ছে ঘনকাকার একটি ভাইরাসের উদাহরণ বা এক্সাম্পল। হাম রোগের ভাইরাস কি? প্যারামক্সি ভাইরাস হচ্ছে হাম রোগের ভাইরাস। মেনিনজাইটিস রোগের ভাইরাস কি? অ্যাডেনোভাইরাস 7। হাম ভাইরাসের আক্রান্ত স্থান কোনটি? ত্বক হচ্ছে হাম ভাইরাসের আক্রান্ত স্থান। মেনিনজাইটিস রোগটি কোন অঙ্গের সাথে যুক্ত? নার্ভ সিস্টেম অ্যান্ড ব্রেন, অর্থাৎ স্নায়ু সিস্টেম এবং মস্তিষ্কের সঙ্গে এই মেনিনজাইটিস রোগটি যুক্ত। ডেঙ্গি রোগটি শরীরের কোন অংশের সঙ্গে যুক্ত? ডেঙ্গি হচ্ছে ব্লাড রক্ত মাধ্যমে মানে ছড়ায় রোগটি। ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী সাবিন ওরাল ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। নেক্সট, লিফ কার্ল ভাইরাস দেখা যায় কোন গাছের পাতায়? দেখা যায় প্যাপিয়া বা পেঁপে গাছের পাতায়। স্টার ক্র্যাক ভাইরাস দেখা যায় কোথায়? স্টার ক্র্যাক ভাইরাস দেখা যায় ভাইরাস আপেল ও নাশপাতিতে দেখা যায় স্টার ক্র্যাক ভাইরাস। বুঞ্চি টপ ভাইরাস দেখা যায় কোথায়? বুঞ্চি টপ ভাইরাস দেখা যায় কলা গাছের পাতায়। ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। নেক্সট, সব ফ্যাটি লিপিড কিন্তু সব লিপিড ফ্যাট নয়। নেক্সট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি জীবের জন্য অপরিহার্য কিন্তু এগুলি জীবের দেহে সিনথেসিস বা সংশ্লেষিত হয় না। নেক্সট,
লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড হলো অপরাজ্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের উদাহরণ বা এক্সাম্পল। অর্থাৎ লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড হলো অপরাজ্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের উদাহরণ বা এক্সাম্পল। সিম্পল বা সরল প্রোটিনের এক্সাম্পল কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং হিস্টোন। কনজুগেটেড বা সংযুক্ত প্রোটিনের উদাহরণ হচ্ছে কি নিউক্লিওপ্রোটিন আর ফসফোপ্রোটিন। নেক্সট, ডিরাইভড বা লব্ধ প্রোটিন কি? পেপটোন, পলিপেপটোড, পেপটাইড। নেক্সট, বেনেডিক্ট ডট এর যন্ত্রের সাহায্যে বিএমআর প্রয়োগ করা হয়। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৌল বিভাগের জন্য প্রতিদিন 1728 কেসিয়াল তাপ প্রয়োজন হয়। নেক্সট, গ্লুকোনিওজেনেসিস ঘটে যকৃৎ এবং বৃক্কে। রক্তে গ্লুকোজের পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম পার 120 ml। নেক্সট, লালারসে জল আছে, ওয়াটার আছে 9.5%। নেক্সট, লালারসের পিএইচ কত? না 7.0 থেকে 6.4। লালারসের রসে সামান্য ইউরিক থাকে, থাকে ইউরিয়া থাকে। মানুষের ডেন্টাল ফর্মুলা দন্ত সংকেত কি? আই 2/2, সি 1/1, পিএম মানে প্রিমোলার 2/2 এবং মোলার হচ্ছে 3/3। অর্থাৎ ইনসাইজার, তারপর হচ্ছে কি ক্যানিয়ান, প্রিমোলার, মোলার। ঠিক আছে। নেক্সট, অমরাবন্তী সুরাস কোষ থেকে টায়ালিন খরিত হয়। নেক্সট, লালারসের 85% নালা প্যারোটিড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। 85% নালা প্যারোটিড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। পাকস্থলী বা স্টোমাকের অক্সিনটিক সেল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে থাকে? অক্সিনটিক কোষ পাকস্থলীর। নেক্সট, প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন 1.5 কেজি, 1.5 কেজি। মানুষের লিভারের মোট 4টি খণ্ড থাকে। ফার্স্ট লোব থাকে, রাইট লোব, লেফট লোব, কর্ডলেট এবং কর্ডলেট, এই 4টি। মানুষের প্রতিদিন 500 থেকে 1000 ml পিত্ত ক্ষরিত হয়, বাইল জুস হয় ক্ষরিত হয়। নেক্সট, পিত্তথলির পিত্তরসে পিএইচ কি কত হয়? কত 7.0 থেকে 7.6 হচ্ছে পিএইচ। ক্ষারীয় পিত্ত লবণ, পিত্ত বা বাইল জুসে কোনো এনজাইম থাকে না। সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টার্কোলেট হচ্ছে পিত্তরসের লবণ। ঠিক আছে। নেক্সট, বিলিরুবিন ও বিলিভার্ডিন থাকে পিত্তরসের রঞ্জক হিসাবে। ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে প্রোটিন পরিপাক করার জন্য এনজাইম থাকে ট্রিপসিন আর ইলেপসিন। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত ফ্যাট পরিপাককারী এনজাইম হলো কি? প্যানক্রিয়াটিক লাইপেজ। নেক্সট, মানব রক্তে পিত্তরঞ্জক বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ 0.5 থেকে 1.0 মিলিগ্রাম পার 100 ml। অর্থাৎ পিত্তরঞ্জকের পরিমাণ 0.5 থেকে 1 মিলিগ্রাম পার 100 ml রক্ত। নেক্সট, প্রোটিন বিপাকীয় সর্বশেষ পদার্থটি কি? ইউরিয়া হচ্ছে প্রোটিন বিপাক করার সবচেয়ে শেষ পদার্থ। ঠিক আছে। আচ্ছা। নেক্সট, অগ্ন্যাশয়ের রসে কি হয়? 98.5% কি হয়? জল আছে, ওয়াটার আছে। নেক্সট, অগ্ন্যাশয় রসের পিএইচ 8.0 থেকে 8.3, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির অগ্ন্যাশয় রস। ধাতুর মধ্যে গ্রাফাইট ও গ্যাস কার্বন হলো তড়িতের পরিবাহী। অ্যাসিড লবণ ও ক্ষারের চলিত দ্রবণ তড়িৎ প্রবহন করে থাকে। অ্যাসিড লবণ ও ক্ষারের চলিত দ্রবণ কি হয়? তড়িৎ অর্থাৎ ইলেকট্রিসিটি পরিবহন করে থাকে। নেক্সট, কোন বস্তুর মধ্যে নেগেটিভ তড়িৎ বস্তু হওয়ার কারণ হলো ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। বস্তুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের পরিমাণ সমান হলে কি হয়? নিস্তড়িত হয়।
আচ্ছা, স্পুটনার নিয়ম অনুসারে বা ল অফ ইভলিউশন অনুসারে সমস্ত তরল বাষ্পীভূত না হওয়া পর্যন্ত তরলের তাপমাত্রা কি হয়? তাপমাত্রা একই থাকে। নেক্সট, দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বদা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক থেকে বেশি হয়। পারদ বা মার্কুরিয়ার স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট 357 ডিগ্রি সেলসিয়াস। ইথারের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট 35 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, বেনজিন এর স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট 78 ডিগ্রি সেলসিয়াস। তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট কত? -253 ডিগ্রি সেলসিয়াস। আর তরলের উপর চাপের পরিবর্তন প্রায় 27 মিলিমিটার হলে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় 1 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে তরলের বাষ্পমোচনের চাপ তত কম হবে। বটমলির পুনঃশীলীভবন বা রেগুলেশন পরীক্ষার ব্যবহৃত তারটি কি হবে? তাপের সুপরিবাহী হতে হবে, সরু হতে হবে এবং পরিবেশের বাতাসের টেম্পারেচার হতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আর এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0.0073 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। নেক্সট, ন্যাপথালিনের গলনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস। আয়রন বা লোহার গলনাঙ্ক 1540 ডিগ্রি সেলসিয়াস। কপার বা তামার গলনাঙ্ক 1083 ডিগ্রি সেলসিয়াস। ন্যাপথালিনের 80, আয়রন লোহার 1539, কপার হচ্ছে 1083 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, যে বল সবসময় বস্তুর গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে বস্তুর স্থির দ্রুতিতে বৃত্তপথে পরিভ্রমণ করার তাকে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল বলে। আর যে বল সবসময় বস্তুর গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে বস্তুকে স্থির দ্রুতিতে বৃত্তপথে পরিভ্রমণ করায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। আর সেন্ট্রিপিটাল ফোর্সের উদাহরণ কি? সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স যা পৃথিবীকে তার অরবিটে কক্ষপথে ঘুরতে সাহায্য করে। পৃথিবীকে কোনোভাবে লাইনচ্যুত হতে দেয় না। এটা বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। আর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর অরীয় রেখা বা রেডিয়াল বরাবর কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়াশীল বলকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল বলা হয়। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর অরীয় রেখা বা রেডিয়াল বরাবর কেন্দ্র কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়াশীল বলকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। আর এই সেন্ট্রিফিউগাল ফোর্স উদাহরণ কি? না সার্কাসে ডেথ কেজে মোটর বাইক চালানো, পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর উপর বস্তুর ওজন হ্রাস পায়। এগুলো কি? না সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল। আর নেক্সট, প্রযুক্ত বল এবং বস্তু যে বৃত্তাকার পথে ঘুরছে তার গুণফলকে ঘূর্ণন বিন্দু সাপেক্ষে বলের কি বলা হয়? বলের টর্ক বলা হয়। টর্ক, TORQUE, টর্ক। আর সিজিএস পদ্ধতিতে টর্ক একক কি? ডাইন্স সেমি এবং এসআই একক কি? নিউটন মিটার। টর্কের খুব ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু। নেক্সট, কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটি লেন্স ব্যবহার করা হয়। কটি ব্যবহার করা হয়? দুটি ব্যবহার করা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে। আর হিগস বোসনকে একটি মৌলকণা বলা হয় হিগস বোসন। আচ্ছা, হিগস বোসন কি? একটি মৌলকণা। কালো অমসৃণ তল হলো কি? তাপের উত্তম শোষক। কোনটি? কালো অমসৃণ তল। দেখো, জাম্পিং জিনের আবিষ্কর্তাকে ডক্টর বারবারা ম্যাকক্লিন্টন হচ্ছে জাম্পিং জিনের আবিষ্কর্তা। নেক্সট, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি প্রবক্তাকে? না, ন্যাচারাল যে সিলেকশন এটি কিন্তু তত্ত্বটি সিআর ডারউইনের মতবাদ। নেক্সট, রিক্যাপিচুলেশন তত্ত্বটি কার? যে আর্নেস্ট হেকেলের তত্ত্ব। নেক্সট, নিচের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে কি? হার্ট বা হৃদয়। নেক্সট,
ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ গঠন আবিষ্কার কোন জন্য বিখ্যাত? অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক কি জন্য বিখ্যাত? ডিএনএ গঠন আবিষ্কারের জন্য। নেক্সট, সর্বাপেক্ষা কম সংশ্লেষ হয় কোন আলোয়? সবুজ আলোয়। নেক্সট, আবহাওয়া মণ্ডলে কোন দূষিত পদার্থের জন্য সংশ্লেষের হিট বিক্রিয়া বা হিট রিয়াকশন বন্ধ হয়ে যায়? যা হাইড্রোকার্বন জন্য বন্ধ হয়ে যায়। একটি উত্তল লেন্সের বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো কি? 2f এর সমান। একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু কি হয়? এটি অ্যানায়নে পরিণত হয়। অ্যানায়নে পরিণত হয়। নেক্সট, আপাত রশ্মি ও প্রতিরোধ রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত হবে? 45 ডিগ্রি হবে। মানুষের দেহে ভারসাম্যদানকারী অঙ্গের নাম কি? কর্ণ। নেক্সট, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্বের প্রবক্তা কে? চার্লস ডারউইন হচ্ছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্বের প্রবক্তা। আলোক তরঙ্গ একটি কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় কি করে? না, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আয়ন গঠিত হয়। অনায়ন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। নেক্সট, অ্যামিবার গমনাঙ্গ কি? শিরোপরি হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। কেসিয়ান যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে। অর্থাৎ কেসিয়ান যে যৌগটি তড়িৎ এবং সমযোজী যৌগ মানে বন্ধন ধারণ করে বা গঠন করে। নেক্সট, ম্যালেরিয়া রোগের জীবাণু রক্ষাকরকে আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। নেক্সট, বীজহীন ফল উৎপাদন করতে ব্যবহার করা হয় কি? অক্সিজেন ব্যবহার করা হয় বীজহীন ফল উৎপাদন করতে। নেক্সট, চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা হলেন কে? ওয়েবার হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা ওয়েবার। তড়িৎচুম্বকের মধ্য হিসাবে ব্যবহার করা হয় কি? কাঁচা লোহা ব্যবহার করা হয় তড়িৎচুম্বকের মধ্য হিসাবে। নেক্সট, কোন দোলনায় বসে থাকা লোকটি দাঁড়ালে দোলনার পর্যায়কাল কি হবে? কমে যাবে। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল কোনটি? সিজিএস, সিজিয়াম, সিজিয়াম। বায়ুমণ্ডলের বিরলতম যে গ্যাসটি সর্বাধিক তা হচ্ছে কি? আর্গন হচ্ছে বায়ুমণ্ডলের বিরলতম মানে গ্যাস। নেক্সট, এইচ প্লাসে উপস্থিত মানে হাইড্রোজেন প্লাসে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? এখানে জিরো জিরো হচ্ছে, অর্থাৎ একটি ইলেকট্রন সংখ্যা ত্যাগ করে কিন্তু জিরো হয়েছে। সূর্যের শক্তির মুক্তির জন্য দায়ী কোনটি? ফিউশন বিক্রিয়া। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় কম একের বেশি হয়? সেকেন্ড শ্রেণী, দ্বিতীয় শ্রেণী লিভারে, দ্বিতীয় শ্রেণী লিভারে, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী লিভারে। নেক্সট, রকেটের জ্বালানি কোনটি? না, তরল হাইড্রোজেন হচ্ছে রকেটের জ্বালানি, ফিউল। 20 উষ্ণতার ঊর্ধ্বে একটি আয়স্কচম্বক পদার্থ কি হয়? পরাচম্বকে পরিণত হয়। নেক্সট, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় কখন? যখন একটি প্রোটন নিউট্রনে পরিণত হয়। যখন একটি প্রোটন নিউট্রনে পরিণত হয় তখন কিন্তু একটি বিটা কণা নিঃসরণ হয় নিউক্লিয়াস থেকে। নেক্সট, একটি ভালো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্য কি হবে? 85%। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশিত হয় কি? বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা। কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম 16.6 মিটার দূরত্বের প্রয়োজন। নেক্সট, ঘর্ষণ করা একটি অসংরক্ষিত বল বা নন কনজারভেটিভ ফোর্স কি হয়? ঘর্ষণ বল, ওকে, ঘর্ষণ বল একটি অসংহত বল বা নন কনজারভেটিভ ফোর্স। নেক্সট, জড়তা ভ্রামক এবং কৌণিক ত্বরণের গুণফল হল কি? টর্ক। জড়তা ভ্রামক এবং কৌণিক দূরত্ব এদের কি এদের গুণফল বলা হয় টর্ক। প্রিজম দিয়ে আলো নিঃসরিত হলে লাল বর্ণের আলোর কি হবে? সবচেয়ে কম চ্যুতি হয় বা ডাইভারশন হয়। নেক্সট, একটি দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় ওর মেরুদয়ের মধ্যে দূরত্ব। নেক্সট, পরম শূন্য টেম্পারেচার ও তাপমাত্রা একটি অর্ধপরিবাহী কি হয়? পরিবাহীর মতো আচরণ করে থাকে।
মোটর গাড়ির ভিউ ফাইন্ডারের কোন কোন দর্পণ থাকে? যে কনভেক্স মিরর থাকে। নেক্সট, আলোর প্রাথমিক রঙগুলি কি কি? লাল, নীল এবং সবুজ। লাইন স্পেকট্রাম কিসের দ্বারা উৎপন্ন হয়? মার্কুরি বা পারদ। নেক্সট, মোমেন্ট অফ ইনার্শিয়া একক কি? কিলোগ্রাম মিটার স্কোয়ার। কিলোগ্রাম মিটার স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক। নেক্সট, ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দৃশ্যমান কখন হয়? যখন এর দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার হয় এর মধ্যে থাকে, 5 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যখন থাকে তখন এটি দৃশ্যমান হয়। রেটিনার কি ধরনের ইমেজ তৈরি হয়? রেটিনা স্মল এবং ইনভার্টেড ইমেজ তৈরি হয়। নেক্সট, এলপিজিতে কোন গাছ থাকে? থাকে প্রোপেন ও বিউটেন। বায়োগ্যাসের উপাদান কি কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম কি? গ্যাসের নাম কি? আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের নাম। নেক্সট, শুধু জল যে তাপমাত্রায় জমে যায় সেটি কি? না পিওর ওয়াটার সেটি জমে যায় যে তাপমাত্রা সেটি 32 ডিগ্রি ফারেনহাইটে। 259 নম্বর কোশ্চেন, সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট যে তাপমাত্রা বলা হয়? এ বলা হয় -73.15 ডিগ্রি সেলসিয়াসকে। জলের বুদবুদ কোন ধরনের লেন্সের মতো কাজ করে? জলের বুদবুদ কনকেভ লেন্সের মতো কাজ করে থাকে। নেক্সট, হীরক চকচকে দেখায় কিসের কারণে? এটি হাই ইন্টারফারেন্স জন্য, উচ্চ ব্যতিচারের জন্য ব্যতিচার। নেক্সট, হীরকের সংকট কোণ কত? 24.4 ডিগ্রি হচ্ছে হীরকের সংকট কোণ। নেক্সট, স্টেপ ডাউন ট্রান্সফারে কি বেড়ে যায়? কারেন্ট বেড়ে যায়। নেক্সট, মানুষের পাচনতন্ত্রের কোন উৎসবটি প্রথমে খাদ্যের সঙ্গে মেশে? অ্যামাইলেজ। প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন? ভিটামিন সি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? লিভার হচ্ছে বড় অঙ্গের নাম। নেক্সট, পেশি ক্লান্তির জন্য দায়ী কোন উপাদান? ল্যাকটিক অ্যাসিড। উদ্ভিদ CO2 বা N2 এর মধ্যে কোন কাঁচামালটি সবচেয়ে বেশি ব্যবহার করে? কাঁচামাল করে কার্বন ডাইঅক্সাইডটি। খর্ব গাছকে লম্ব করা যায় কিসের প্রয়োগ মাধ্যমে? এটি জিব্রেলিনের প্রয়োগ মাধ্যমে। নেক্সট, পাচিত খাদ্য শোষণ কোথায় হয়? এটি হয় ক্ষুদ্রান্তে। রক্ত কি প্রকৃতির? এটি বেসিক মানে ক্ষারীয়। আচ্ছা, কাংড়া বিছের শাসাঙ্গের নাম কি? বুকলাং। নেক্সট, ইন্টারসেলুলার পরিপাক ঘটে নিম্নের কোন প্রাণীর দেহে? অ্যামিবা ও প্যারামেসিয়াম। নিচের কোনটি উদ্ভিদের প্রয়োজনীয় মাইক্রো এলিমেন্ট নয়? মাইক্রো এলিমেন্ট নিচের নিচের অর্থাৎ নিচের যেগুলো আর কি মাইক্রো এলিমেন্ট সেগুলো হচ্ছে কি? কপার, তামা, দস্তা, বোরন, মলিবডেনাম এবং সিলিকন। একক ক্যালোরি সমতুল্য কত? 4.2 জুল। একক ক্যালোরি সমতুল্য 4.2 জুল। নেক্সট, স্মোক বোমা তৈরিতে ব্যবহার করা হয় ফসফরাস ব্যবহার করা হয়। বরফের উপর দিয়ে যে স্লেজ গাড়ি যায় তাতে চাকার বদলে রানার ব্যবহার করা হয়, কারণ চ্যাপ্টা রানারের প্রচন্ড চাপে বরফের গলনাঙ্ক কমে যায়। নেক্সট, শীতল পানীয় জলের বোতল বরফের খণ্ড দিয়ে বেশি ভালোভাবে ঠান্ডা করা যায়, কারণ বরফ জল থেকে প্রতি গ্রাম বরফের গলনের জন্য 80 ক্যালোরি বেশি তাপ দরকার হয়। নেক্সট, এক্স রশ্মি আলোর তরঙ্গবেগের সমান গতিবেগে চলে। নেক্সট, একটি পরিবাহীর টেম্পারেচার বাড়লে রোধাঙ্ক কি হয়? বেড়ে যায়। নেক্সট, আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যখন মানে অন্য মাধ্যমে যায় তখন এর কি হয়? এর তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ পরিবর্তন হয়। নেক্সট, লাল ফুলকে সবুজ কাঁচি দেখলে কি হবে? দেখাবে কালো। নেক্সট, 0 ডিগ্রি উষ্ণতায় বায়ুতে পথের বেগ কি হবে? 332 মিটার পার সেকেন্ড হয়। একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে 17 মিটার। নেক্সট, ডায়োড ভালভে ঋণাত্মক তড়িৎদ্বারটি হলো কি? ফিলামেন্ট। নাইক্রোম তার যে মেটাল তৈরি সেটি কি? নিকেল, লোহা ও ক্রোমিয়াম।
সরল ভোল্টীয় কোষের অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় তামা বা কপার। নেক্সট কোশ্চেন, বিওটি কিসের একক? না, এটি তড়িৎ শক্তির একটি একক। নেক্সট, প্রধাঙ্ক এর একক হলো কি? ওহম সেমি। নেক্সট, যে হীরক দিয়ে কাঁচ করা যায় তাকে বলা হয় বোট। নেক্সট, বোরন কার্বাইড দিয়ে মানে B4C দিয়ে হীরকের উপর দাগ কাটা যায়। নেক্সট, কার্বন ছাড়াও আরো যে যে মৌলের বহুরূপতা দেখা যায়? ফসফরাস, সালফার, অক্সিজেন। নেক্সট, সূর্যালোকের ক্লোরিনের সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় কি কার্বাইল ক্লোরাইড বা ফরজিন বলা হয়? ফরজিন তৈরি হয়, ঠিক আছে। নেক্সট, অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2 হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। ন্যাচারাল গ্যাসের CH4 বা মিথেন ছাড়াও প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন থাকে। নেক্সট, C60 কে বলা হয় বাকনিস্টার ফুলারিন বলা হয়, আর কার্বনের 60। নেক্সট, স্থায়ী করজলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহার সালফেট ও ক্লোরাইড লবণ থাকে। অস্থায়ী করজলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত থাকে। অ্যামোনিয়াম গ্যাস প্রস্তুত করতে ব্যবহার করা হয় CO বা পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন। নেক্সট দেখো, কিছু ইন্ডিয়ান পদ্ধতির কিছু ইম্পর্টেন্ট অনলাইন দেখে নাও। ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালের মার্চ মাসে। নেক্সট, কনস্টিটিউশনের ড্রাফট কমিটির মোট অধিবেশন হয়েছিল কটি? মানে খসড়া কমিটির মোট অধিবেশন বসছিল 11টি অধিবেশন বসেছিল। ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করে রাখবে। নেক্সট, সংবিধানের প্রথম ধারণাদানকে এম.এন. রায়। ভাষা কমিশন গঠিত হয়েছিল কবে? 1955-এ ভাষা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট, মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে কবে? 1947 সালের 16 জুলাই। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে 1935 সালের ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছেন N. শ্রীনিবাস। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, জুডিশিয়াল রিভিউ, প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, ফর্মুলা রাইট আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের রুল অফ ল, জনস্বার্থ মামলা, সিঙ্গল সিটিজেনশিপ ইত্যাদি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, প্রিয়াম্বল বা প্রস্তাবনার ভাষা, কনকারেন্ট লিস্ট, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নেক্সট, সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে নেওয়া হয়েছে। সংবিধানের রিপাবলিক এবং ইকুয়ালিটি নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। রিপাবলিক এবং ইকুয়ালিটি এই শব্দটি। আচ্ছা, শিডিউল 4 এ অর্থাৎ সংবিধানের শিডিউল 4 এ অ্যালোকেশন অফ সিট রাজ্যসভার যে সিটের মানে আসন বন্টন সংক্রান্ত ব্যাপার আছে শিডিউল 4 এ, তফসিল 4 এ। সংবিধানের শিডিউল 7 এ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল স্টেট বলা হয়েছে 7 নম্বর শিডিউলে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যে ক্ষমতা তার বিভাজন তার বর্ণনা আছে শিডিউল 7, তফসিল 7। শিডিউল 10 এ দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণনা আছে। শিডিউল 11 এ পঞ্চায়েত রাজ উল্লেখ আছে। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি উল্লেখ আছে 21 নম্বর ধারায়। কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে সত্য তাকে কারণ জানাতে হবে, এটি উল্লেখ আছে আর্টিকেল 22 নম্বর আর্টিকেলে। অ্যাবলিশন অফ টাইটেল উল্লেখ আছে 18 নম্বর আর্টিকেল বা ধারায়। সরকারি চাকরিতে সম অধিকার এটি বলা আছে 16 নম্বর ধারায় আর্টিকেলে। রাইট টু প্রফেশন আর্টিকেল 19G বলা হয়েছে রাইট টু প্রফেশন, অর্থাৎ কোন জীবিকা মানে অর্জন করার অধিকার, সেটি কিন্তু 19 নম্বর জি বলা হয়েছে 19 জি। সম্পত্তি অধিকার, সম্পত্তির একটি কি লিগাল রাইট, এটি 300 নম্বর ধারায়। নেক্সট, ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন এটি বলা হয়েছে অর্থাৎ বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার 19A নম্বর ধারায় উল্লেখ আছে। ফ্রিডম অফ মুভমেন্ট অর্থাৎ মুভমেন্টের অধিকার 19D নম্বর ধারায় বলা হয়েছে।
প্রফেশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অর্থাৎ মানুষ পাচার সেটি বলা হয়েছে 23 নম্বর আর্টিকেলে। 14 নিচে শিশু শ্রম উল্লেখ আছে, মানে চাইল্ড লেবার, কোন কারখানার শ্রমিক যে খাটানো হয়, সে 24 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের। ধর্মীয় ক্ষেত্রে উম, জোর করে জোরপূর্বক চাঁদা আদায় পিছিয়ে নিষেধ করা হয়েছে আর্টিকেল 27-এ। হার্ট অ্যান্ড সাউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে 32 নম্বর আর্টিকেলকে। নেক্সট, জীবনযাত্রা মানদণ্ড ও স্বার্থের উন্নতি আর্টিকেল 47। Prohibition of slaughter of milching and draught animal আর্টিকেল 48-এ, অর্থাৎ দুগ্ধ যে গরু গাভী তাদের হত্যা নিষেধ করা হয়েছে, এটা হচ্ছে 48-এ বলা হয়েছে। মনুমেন্ট বা হিস্টোরিক্যাল প্লেস সংরক্ষণ উল্লেখ করা আছে 49 আর্টিকেলে। ভারতীয় সংবিধানে পশু ও পশুপালন সংক্রান্ত বিষয় নিম্নের কোন তালিকা অন্তর্গত? স্টেট লিস্টের অন্তর্গত। রাষ্ট্রপতির ক্ষমা অধিকার অন্য আছে 72 নম্বর ধারায়। এজি বা অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বিষয় আছে 76 নম্বর ধারায়। নেক্সট, সাচার কমিটি রিপোর্ট 2006 কি সম্পর্কিত? এটি হলো মুসলিম সম্পর্কিত। নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরির প্রস্তাব বিবেচিত হয় শুধুমাত্র 3/2 বা 2/3 সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে যদি রাজ্য প্রস্তাব পাস হয়। নেক্সট, ইউপিএসসি সদস্যর কার্যকাল শেষ হওয়ার আগেই মানে অবসর হতে পারেন, মানে অবসর হতে পারেন, যার দ্বারা সুপ্রিম কোর্টের সুবিধিতে রাষ্ট্রপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই ইউপিএসসি মানে সদস্য কি করতে পারেন, অবসর করতে পারেন। ঠিক আছে। ভারতের মধ্যে কতগুলি সর্বভারতীয় পরিষেবা বা অল ইন্ডিয়া সার্ভিস আছে? 3টি আছে। নেক্সট, এনএইচআরসি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করে রাজ্যসভার প্রস্তাব ক্রমে কেন্দ্রীয় আইনসভার দ্বারা। কার সুপারিশে 1990 সালে ইন্টারস্টেট কাউন্সিল, মানে আন্তঃরাজ্য যে কাউন্সিল হতে হয়, সরকারিয়া কমিশনের দ্বারা, সরকারিয়া কমিশন। সমাধানের একটি উপকরণ হিসাবে পাবলিক অর্ডার ইনক্লুড থাকে, সেটি কি? স্টেট লিস্ট। আর্টিকেল 40 নম্বর ধারা উল্লেখ আছে কি? পঞ্চায়েতি রাজ। জয়েন্ট সেশন উল্লেখ আছে 108তম ধারায়। নেক্সট, মানি বিল 110 এবং অ্যাসেন্ট অর টু বিল উল্লেখ আছে 111 নম্বর ধারায়। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 123 মানে 23 নম্বর ধারা বলা হয়েছে। 131 নম্বর আর্টিকেল অরিজিনাল জুরিডিকশন আছে রাজ্যপালের, আর রাজ্যপালের ক্ষমা করার অধিকার আছে। ঠিক আছে। অ্যাডভোকেট জেনারেল উল্লেখ আছে কোন আর্টিকেলে? না, 165 নম্বর আর্টিকেলে। নেক্সট, 213 অর্থাৎ 213 আর্টিকেলে গভর্নরের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে কোন আর্টিকেলে? না, 213 নম্বর আর্টিকেলে। 226 বা 226 আর্টিকেলে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা বর্ণিত আছে। নেক্সট, আর্টিকেল 243 বি পঞ্চায়েত গঠন ও 243 কে পঞ্চায়েত নির্বাচন উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চায়েত গঠন উল্লেখ আছে আর্টিকেল 243 এর বি নম্বর আর্টিকেলে, এবং নির্বাচন উল্লেখ আছে 243 এর কে নম্বর আর্টিকেলে, মানে নির্বাচন বা ইলেকশন উল্লেখ আছে। আর্টিকেল 243 কিউ এ পৌরসভা গঠন এবং 243 জেড এ আর্টিকেলে পৌরসভা নির্বাচন উল্লেখ আছে। আর্টিকেল 266 বর্ণনা আছে কনসলিডেটেড ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্টস, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এবং পাবলিক অ্যাকাউন্ট বর্ণিত আছে 267 নম্বর ধারা, 266 নম্বর আর্টিকেল। নেক্সট, ডিপিএসসি লিখেছেন কে? লিখেছেন জওহরলাল নেহরু। 36 থেকে 51 নম্বর আর্টিকেল পার্ট 4 এ ডিপিএসসি অন্তর্ভুক্ত ডিরেক্টিভ প্রিন্সিপাল পলিসি অনক্লুড আছে বা অন্তর্ভুক্ত। ম্যান্ডামাস বা পরমাদেশ রিটটি প্রেসিডেন্ট এবং গভর্নরের বিরুদ্ধে ইস্যু করা যায় না, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে ম্যান্ডামাস এই যে পরমাদেশ এটি কিন্তু ইস্যু করা যায় না। উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে
কাজ করতে নির্দেশ দেওয়ার জন্য প্রহিবিশন বা প্রতিষেধ রিট জারি করে থাকে। কোয়ারেন্টো বা অধিকার পিচ্ছা একটি আদালত বিচার করেন কোনো ব্যক্তির কোনো পদে থাকার মানে অধিকার আছে কিনা বা ভ্যালিডিটি আছে কিনা, সেটা বেআইনিভাবে দখল করে আছেন কিনা। নেক্সট, কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন বলা হয় ডিপিএসসি কে। আর কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক বর্ণিত হয়েছে 256 256 থেকে 263 নম্বর ধারায়। এই কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বর্ণনা আছে এই ধারাটিতে। বাজি এবং জুয়া সংবিধানের 7ম তফসিলে শিডিউলে অন্তর্ভুক্ত টেস্টের তালিকা। 1991 সালের 69তম সাংবিধানিক সংশোধনী আইনে অ্যামেন্ডমেন্ট লতে জাতীয় রাজধানী বা ন্যাশনাল ক্যাপিটাল সংক্রান্ত বিশেষ বিধান করা হয়েছে। সংবিধানের কোন সংশোধনী আইনে শিক্ষাকে স্টেট লিস্ট থেকে কনকারেন্স লিস্টে আনা হয়? 42তম সংশোধনীতে। ভারতের সংবিধানের কনকারেন্ট লিস্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সার্কারিয়া কমিশন কবে রিপোর্ট জমা দেয়? 1988 জমা দেয়। সার্কারিয়া কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সার্কারি কমিশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট, নিম্নের কোনটি প্রথম এবং সবচেয়ে পুরনো আন্তঃ সরকার সংস্থা বা সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন দ্য রাইন? এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে পুরনো ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বা এনআইসি চেয়ারম্যান হলেন কে? প্রাইম মিনিস্টার হলেন চেয়ারম্যান। ডিপিএসসি কে মৌলিক অধিকারের কি বলা হয়? বলা হয় সিস্টার। নেক্সট, সংবিধানের যে আর্টিকেলগুলি গান্ধীয়ান প্রিন্সিপাল উপর প্রথম সেগুলি কি? আর্টিকেল 40, 43, 44, 46 and 48। পার্ট 4A আর্টিকেল 50 51 ফার্মুলার ডিউটিস উল্লেখ আছে, অর্থাৎ পার্ট 4A এবং আর্টিকেল 51 এই এফডি বা ফার্মুলার মৌলিক কর্তব্য উল্লেখ আছে। শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে এই মৌলিক কর্তব্য ফার্মুলার ডিউটি যুক্ত করা হয়। নেক্সট, এনআইসি বা ন্যাশনাল এডুকেশন কাউন্সিল গঠন করা হয় 1961। ইউপিএসসি গঠন করা হয় কোন ধারা বলে? 315 অর্থাৎ 315 নম্বর ধারায় কিন্তু ইউপিএসসি গঠন করা হয়। প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা, ক্যাবিনেট ডিসিশনের দ্বারা। নেক্সট, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন 15 মার্চ 1950 সালে প্রস্তুত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? এটি একটি মানবাধিকার কমিশন, হিউম্যান রাইট কমিশন। ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের কাজের পরিধি বাড়াতে পারে কে? পার্লামেন্ট। এই ইন্ডিয়ান বা ইউপিএসসি কমিশনের পার্লামেন্ট কি করতে পারেন? কাজের পরিধি বাড়াতে পারেন পার্লামেন্ট বা সংসদ। ইউপিএসসি তার অ্যানুয়াল রিপোর্ট কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে। সংবিধানের 340 নম্বর আর্টিকেলে কি আছে? এই 340 আর্টিকেল আছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পিএসসি এর প্রেসিডেন্ট কি অবসান করতে পারেন? মানে স্টেট পিএসসির যে প্রেসিডেন্ট বা সভাপতি তাকে অপসারণ করতে পারেন গভর্নর বা রাজ্যপাল। নেক্সট, ক্যাগ কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা, প্রেসিডেন্ট দ্বারা। কনস্টিটিউশনে ক্যাগের উপর উল্লেখ আছে 148 আর্টিকেলে। 1886 সালে এইচমান কমিশন কি সংস্কার উদ্দেশ্যে নিযুক্ত করা হয়েছিল করেছিলেন? আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। নেক্সট, ইউপিএসসি সংসদের সদস্যদের কার্যকাল হলো 6 বছর বা 6 বছর। প্রথম লোকপাল বিল পার্লামেন্ট উপস্থাপন করা হয়েছিল মে 1968। লোকপাল প্রথম চেয়ারম্যান বা লোকপালের প্রথম চেয়ারপারসন হলেন পিনাকি চন্দ্র ঘোষ। লোকপাল মানে কি? লোকপাল মিন্স জনগণের রক্ষক অর কেয়ারটেকার অব দ্য পিপল। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান নিম্নের কোনটি হওয়া দরকার? না রিটায়ার্ড চিফ জাস্টিস, মানে অবসরপ্রাপ্ত ভারতীয় প্রধান বিচারপতি। এনএইচআরসি কত সালে গঠিত হয়? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন গঠিত হয়েছিল 1993 সালে। নেক্সট, স্বাধীন ভারতের ল কমিশন কবে গঠিত হয়? 1955 1955 সালে ল কমিশন গঠিত হয়েছিল। স্বাধীন ভারতের ল কমিশন ফার্স্ট চেয়ারম্যান ছিলেন কে? এমসি সেতলাবাদ। এমসি সেতলাবাদ ছিলেন ল কমিশনের প্রথম চেয়ারম্যান। কোন সালে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন নিযুক্ত করা হয়?
2005-এ। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন টি আরটিআই অধীন 2005 এর অধীনে গঠিত হয়েছিল। অর্থাৎ সেন্ট্রাল ইনফরমেশন কমিশনটি আরটিআই আইন 2005-এর অধীনে গঠিত হয়েছিল। সিআইসি কোন সংস্থা ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে রাজ্যগুলিতে অনুদান দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতিকে সুপারিশ করে? এটি করে অর্থ দপ্তর। ইউপিএসসির চেয়ারম্যান সময়সীমা কত? 62 বছর এবং সর্বোচ্চ 6 বছর। নেক্সট, ইন্টার স্টেট কাউন্সিল গঠিত হয় প্রেসিডেন্ট দ্বারা। কোন রাজ্যে প্রথম লোকায়ুক্ত প্রতিষ্ঠা হয়েছিল? মহারাষ্ট্র। কত সালে ভারতের দশম মৌলিক কর্তব্য ইনক্লুড হয়? 1976-এ দশম মৌলিক কর্তব্যটি ইনক্লুড হয়েছিল সংবিধানে। নেক্সট, সাধারণ নির্বাচনের পর প্রথম এবং বছর শুরুর প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট আহ্বান করে থাকেন। সাধারণ নির্বাচনের পরে এবং প্রথম এবং বছর শুরুর প্রথম অধিবেশনে, ঠিক আছে, প্রেসিডেন্ট আহ্বান করেন। জয়েন্ট সেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। আর্টিকেল 19 নম্বর ধর্মগত রাইট বাতিল করা যায় কেবল এক্সটার্নাল ওয়ারের কারণে ঘোষিত জরুরি অবস্থায়, ইন্টারনাল নয়, ঠিক আছে। আজ পর্যন্ত 3বার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে। 3টি ন্যাশনাল ইমার্জেন্সি হলো ইন্দো চায়না ওয়ার 1962, ইন্দো পাক ওয়ার 1971, পাঞ্জাব বিলিয়নের কারণে 1975। এই 3বার ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল এই কারণগুলোর জন্য। নেক্সট, প্রেসিডেন্ট রুলের অপর নাম কি? স্টেট ইমার্জেন্সি বা আর্টিকেল 356 অর্থাৎ 356 নম্বর ধারায় বর্ণিত আছে। প্রেসিডেন্ট রুল পার্লামেন্টের সম্মতি নিয়ে সর্বোচ্চ 3 বছর বলবৎ রাখা যাবে। 3 বছর প্রতি 6 মাস অন্তর পার্লামেন্টের সম্মতি নিতে হবে। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণের বিধানটি কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? আর্টিকেল 17-এ। কোন ধারা বুনিয়াদী শিক্ষা অধিকার দেয়? 21A নম্বর ধারায় বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষা অধিকার দেয়। সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? 11টি কর্তব্য আছে। কোন ধারায় সাংবিধানিক বিধানের অধিকার আছে? 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার আছে। ব্রিটিশ সরকারের সংসদে ভারতীয় সংশোধন অ্যাক্ট পাস হয় 18 জুলাই 1947-এ। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সংশোধন অ্যাক্ট পাস হয় এই 47 সালের জুলাই মাসে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন? বিধানসভার কাছে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। ভারতের রোলিং প্ল্যান লাগু হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই। কে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে চেয়ারম্যান নিয়োগ করেন? স্পিকার অব লোকসভা নিয়োগ করে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে চেয়ারম্যান। কোন বছর প্রথম রাজ্যসভা সূচনা হয়েছিল? 1952-তে 1952 সালে প্রথম রাজ্যসভা সূচনা হয়েছিল। রাষ্ট্রপতির কর্তৃক কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত হন? 12 জন মনোনীত হন। মোশন অফ নো কনফিডেন্স উপস্থাপনা করা হয় কোথায়? এটি করা হয় লোকসভাতে। ওয়েলফেয়ার স্টেট চিন্তা ভারতীয় কনস্টিটিউশনে রক্ষা করা হয় কোথায়? না, ওয়েলফেয়ার স্টেট এটি করা হয় ডিপিএসসিতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশন নীতিতে। নেক্সট, কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে ডিপিএসপি গ্রহণ করা হয়? আইরিশ বা আয়ারল্যান্ড থেকে। 39A ধারা অনুযায়ী সমতা ও ন্যায় বিচার বিনামূল্যে আইনি সহায়তা যুক্ত কিসের সঙ্গে? এটি হচ্ছে ডিপিএস এর সঙ্গে যুক্ত। এই সমতা ন্যায় বিচার বিনামূল্যে আইনি সহায়তা এটি হচ্ছে ডিরেক্টিভ বিজনেস পলিসির সঙ্গে যুক্ত। কোন ধারায় নাগরিকদের সমজাতীয় আইনি বিধির উল্লেখ আছে? অর্থাৎ সমান আইন, ঠিক আছে, 44-এ উল্লেখ আছে। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 28 জানুয়ারি 1950-তে। 1950 সালে সুপ্রিম কোর্ট স্টাবলিশ হয়েছিল। কোন পার্টে সুপ্রিম কোর্টের কার্যাবলী ক্ষমতাপন্ন আছে? পার্ট 5-এ উল্লেখ আছে। নেক্সট, কেশবানন্দ বনাম ভারতের সুপ্রিম কোর্ট মামলা হয়েছিল কবে? 1973-তে। ভারতের সংবিধানের গার্জিয়ান কে? সুপ্রিম কোর্ট। ট্রাইসেম প্রোগ্রাম লঞ্চ হয়েছিল কত সালে? এই ট্রাইসেম একটি ইউথ প্রোগ্রাম, এটি হচ্ছে 1979-এ, ঠিক আছে, দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম। নেক্সট, জওহর রোজগার যোজনাতে বছরের
50-100 দিনের কাজের ব্যবস্থা করা হয় পরিবারের কতজনের? না একজনের সদস্যের। স্বর্ণজয়ন্তী গ্রাম সড়ক যোজনা হয় 1999 সালে। এটি আইআরডিপি, ডকরা, ট্রাইসেম স্কিমের যোগফল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয় কত সালে? 2000 সালে। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় কবে? 2001 সালে। এটির নামকরণ এমজি আনি এনআরইএস, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। এর নতুন নাম হচ্ছে এমজি এনআরজিএস, খুব ইম্পর্টেন্ট। 2001 সালে এটা চালু হয়েছিল। নাবার্ড এস্টাবলিশ হয়েছিল কবে? 1982 সালে। আইআরডিপি ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? লেডিস রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। জেলা আদালতের বিচারকদের নিয়োগ করেন কে? রাজ্যপাল। এবার কিছু অনলাইনার আকার তোমরা ইন্ডিয়ান ইকোনমি দেখে নাও। ডব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স এর বেস ইয়ার ধরা হয় কোন সালকে? 2011 থেকে 12 সালকে। ইকোনমিক ন্যাশনালাইজেশনের অগ্রদূতকে? আর সি দত্ত, রামচন্দ্র দত্ত হচ্ছে। নেক্সট, ভারতের ওএস পলিসি কস্ট অফ লিভিং এর উপরে ভিত্তি করে গঠিত। অর্থাৎ কোন এর উত্তরটি হচ্ছে ওএস পলিসি কস্ট অফ লিভিং এর উপরে তৈরি হয়েছে, ভিত্তি করে তৈরি হয়েছে ওএস পলিসি। জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম, যেখানে এক্স মানে দেশের নাগরিকের বৈদেশিক আয় এবং এম মানে হলো বিদেশি নাগরিক দেশ থেকে যা আয় করে নিয়ে যায়। নেক্সট, এনএনপি মানে কি? ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে ঘাটতি, ঠিক আছে। আচ্ছা, বা অবমূল্যায়ন যেটা বলা হয়। সাইমন কুজনেট ন্যাশনাল ইনকাম পরিমাপের তিনটি সিস্টেম প্রেজেন্ট করেছেন: প্রোডাকশন মেথড, ইনকাম মেথড এবং কনজাম্পশন মেথড। সর্বপ্রথম বালা ব্যানার্জি পার ক্যাপিটা ইনকাম পরিমাপ করেন 1868-এ। ন্যাশনাল ইনকাম হিসাব করা থাকে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় কবে? 1950 সালে। প্ল্যানিং কমিশন একটি এক্সট্রা কনস্টিটিউশনাল ও নন স্ট্যাচুয়ারি বডি। ন্যাশনাল প্ল্যানিং কমিটি করতে হয়। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয় জেএল নেহরুর দ্বারা। ফার্স্ট 5-year প্ল্যান হ্যারল্ড ডোমান মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ফার্স্ট 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান মহলামিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 1966 থেকে 1969 এই 3 বছর প্রথম প্ল্যান হলিডে বা বার্ষিক পরিকল্পনা হয়েছিল। রোলিং প্ল্যান বা জনতা প্ল্যান 1978 থেকে 80, অর্থাৎ 1980 3 বছর কিন্তু 3 বছর কিন্তু হয়েছিল 78 থেকে 80। নেক্সট, প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি 1999 থেকে 92, 2 বছর। অধিক সংখ্যক কর্মসংস্থান সুযোগ হয়েছিল সপ্তম 5-year প্ল্যানিং এ। ট্রাইসেম, আইআরডিপি, এনআরইপি ইত্যাদি স্কিম ষষ্ঠ পরিকল্পনায় করা হয়েছিল। লঞ্চ। নেক্সট, গরিবি হটাও স্লোগানটি উচ্চারিত হয় 5th 5-year প্ল্যান। ইমপ্লিমেন্ট হয়েছিল কবে? 6th 5-year প্ল্যানে। অর্থাৎ গরিবি হটাও এই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। এটি ইমপ্লিমেন্ট হয়েছে মানে উচ্চারিত হয়েছিল 5th প্ল্যানে আর ইমপ্লিমেন্ট হয় কার্যকর হয় 6th প্ল্যানে 5-year প্ল্যানে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্থায়িত্বের সাথে অর্থনৈতিক উন্নয়নের কথা প্রথম বা অধিক গুরুত্ব সহকারে উল্লেখ করা হয় নবম পঞ্চম বার্ষিক পরিকল্পনা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মিনিমাম নিড প্রোগ্রাম চালু হয় 5th 5-year প্ল্যানে, পঞ্চম 5-year প্ল্যানে। মিড ডে মিল চালু হয়েছিল কোন প্ল্যানে? অষ্টম প্ল্যানে। সবুজ বিপ্লব প্রথম পর্যায় 1966 থেকে 69 হচ্ছে প্রথম পর্যায়। সবুজ বিপ্লবের তৃতীয় পর্যায়কাল কবে? 1983 থেকে 1984 হচ্ছে সেকেন্ড পর্যায়ে। ইউটিআই স্থাপিত হয় কোন সালে? 1964-এ। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? 193। রাস্তা করো। বিশ্ব বাণিজ্য সংস্থা ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995-এ। ভারতের নয়া অর্থনীতি চালু হয়েছিল কবে?
1991 সালে 1991 এ নিউ ইন্ডাস্ট্রিয়াল নিউ ইকোনমিক পলিসি নিউ ইকোনমিক পলিসি 1991 কোন বছর প্রথম শিল্পপতি অঙ্কন করা হয়? প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1951 এ প্রথম করা হয়েছিল। নেক্সট, কাকে ভারতের হোয়াইট বিপ্লব হোয়াইট রেভলিউশন জনক বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। ভারতের সৌর বিপ্লব কোন দশকে শুরু হয়েছিল? 1950 তে শুরু হয়েছিল। এটা কিন্তু 1960 হবে, 1960 তে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, ভারতের কেন্দ্রীয় রাজ্য সম্পর্কের সাথে যুক্ত কোন কমিশন? সেন্ট্রাল স্টেট রিলেশনের সঙ্গে যুক্ত সার্কারিয়া কমিশন, রাজমন্ডল কমিশন ও পাঞ্চি কমিশন। তিনটেই কিন্তু ভারতের সেন্ট্রাল এবং স্টেটের যে সম্পর্ক সে কিন্তু সাথে সম্পর্কিত এই কমিশনগুলো। জেলার মুখ্য সরকারিকে মানে আধিকারিক হচ্ছে রাজ্যপাল। রাজ্যপালের হাতে এটি নিহিত আছে। কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত করগুলি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের করগুলো হচ্ছে কি? আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি, বহিঃশুল্ক, পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, সম্পত্তি কর মানে ওয়েলথ এবং মূলধনী কর, প্রপার্টি ট্যাক্স এবং মূলধনী কর বা অর্থাৎ ইনকাম ট্যাক্স কি প্রকৃতি? এই যে ডিরেক্ট ও প্রোগ্রেসিভ টাইপের। বিয়ার এবং বুল যুক্ত কিছুর সঙ্গে? এটি যুক্ত শেয়ার মার্কেটের সঙ্গে, শেয়ার মার্কেট। ফিসকাল ঘাটতি বলতে বোঝায় প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেড। কোনটি ন্যারো মানি হিসাবে পরিচিত? M1। জননী সুরক্ষা যোজনা 2005 সালে 12 এপ্রিল চালু হয়। সম্পূর্ণ অর্থ সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করে। জননী সুরক্ষা যোজনা 2005 সালে 12 এপ্রিল চালু হয়, ঠিক আছে। সর্বশিক্ষা অভিযান চালু হয়েছে 2000 থেকে 2001 সালে মধ্যে। মিড ডে মিল স্কিম চালু হয় কবে? 1995 সালে। কন্যাশ্রী প্রজেক্ট 2013 সালে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রদের জন্য বছরে 750 টাকা দেওয়া হয়। খাদ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে 17 জানুয়ারি। খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প 2016 সালে ও সবুজ প্রকল্প 2017 সালে চালু হয়। স্বাস্থ্য সাথী 2016 সালে এবং সবুজশ্রী প্রকল্প 2017-তে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে CDP, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে চালু হয়েছিল। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI এটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে। কোনটি ব্রড মানে পরিচিত? M3। কোন ফাইবার প্ল্যানে 1971 সালে ভারতের পাক যুদ্ধ হয়? চতুর্থ ফাইবার প্ল্যানে এই যুদ্ধ হয়েছিল 1971। 1 টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কোন সংস্থা, কোন অর্গানাইজেশন? ভারত সরকারের অর্থ মন্ত্রক। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোনটিকে ব্যাংকার চেক বলা হয়? ডিমান্ড ড্রাফটকে। CRR ছাড়া ব্যাংকগুলি অল্প কিছুর জন্য লিকুইডিটি জমা রাখে, একে বলা হয় SLR বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, SLR। মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলা হয় যারা বছরে 183 দিনের কম কাজ পায়। মার্জিনাল ফার্মার্স প্রান্ত চাষী হচ্ছে যাদের জমির পরিমাণ 1 হেক্টরের কম। স্মল ফার্মার্স প্রান্ত চাষী হলো যাদের জমির পরিমাণ 1 থেকে 4 হেক্টর। কিষাণ ক্রেডিট কার্ড লঞ্চ চালু হয়েছিল 1989 সাল থেকে 90 সালে। KCC কিষাণ ক্রেডিট কার্ড। AY বা অন্তর্জোজনা যোজনা চালু হয় 2000 সাল থেকে চালু হয়েছিল। MRTP অ্যাক্ট বাতিল করা হয়েছিল 1969 সালে। MRTP অ্যাক্ট বাতিল করা হয়েছিল। MRTP অ্যাক্ট প্রথমে কার্যকরী হয় 1969 সালে। টিসকো কত সালে গড়ে উঠেছিল? 1907 সালে। অর্থাৎ প্রথম ইস্পাত শিল্প বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি, যেটি 70 সালে কুল্টিতে গড়ে উঠেছিল। কুল্টিতে ইস্পাত উৎপাদন ভারতে বিশ্ব পঞ্চম স্থানে করে, ফিফথ স্থানে করে। ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স 2004 সালে গড়ে হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথাও অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অর্থাৎ ইনকাম ট্যাক্স কি প্রকৃতির? ডিরেক্ট ও প্রোগ্রেসিভ। বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশনকে
ওয়ার্ল্ড ব্যাংক। ফ্রেন্ডস, এই ছিল আজকে ফ্রেন্ডস, এভাবে তোমাদের সাকসেস এডুকেশন ল্যাব তোমাদের পাশে থাকবে তোমাদের পরীক্ষা প্রিপারেশন বেটার করার জন্য। আর তার জন্য তোমাদের নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। যখনই কোনো ইম্পোর্টেন্ট ভিডিও তোমাদের এ হবে আপলোড হবে তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে। তো দেখা হবে কোনো পরবর্তীতে। তো এখন সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।